হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে চলে আসলাম আপনাদের সকলের পছন্দের নিশ ইউটিউব এসইও। সেই ইউটিউব এসইওর জন্য আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন তার একটি নতুন ভিডিও নিয়ে। এবং আগের মতো আজকের ভিডিওতেও আমি আপনাদের সাথে একটি নতুন তথ্য শেয়ার করব। যারা আমার ভিডিও দেখছেন প্রিভিয়াসলি তারা আপনারা জানেন যে আমি আপনাদের সাথে এই ইউটিউব এসইও রিলেটেড এমন সব তথ্য শেয়ার করেছি যা আপনারা অন্য কোথাও পাবেন না আমার চ্যানেলের আগে। ঠিক একই রকমভাবে আজকেও আমি আপনাদের সাথে একটি নতুন তথ্য শেয়ার করতে চলেছি। সো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা অবভিয়াসলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম ভিডিও সামনে আরও আসবে। এবং প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি আপলোড করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে চলে আসবেন। আমার চ্যানেলে এসে আমি একটু সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার চ্যানেলে এসে আপনার যে ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লে লিস্ট রয়েছে, এই যে ক্লায়েন্ট হান্টিং ফর ইউটিউব এসইও, আমি আলাদা করে আপনাদের জন্য একটি প্লে লিস্ট তৈরি করে দিয়েছি যাতে করে আপনাদের অসুবিধা না হয়। আপনারা এই প্লে লিস্টে ঢুকে আমি এই যে এখন পর্যন্ত যে কয়টি ভিডিও দিয়েছি অবশ্যই সবগুলো ভিডিও দেখবেন। এবং আপনাদের সাথে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা অনেক নতুন তথ্য পাবেন, যে তথ্য এর আগে কোথাও পাননি। এবং আপনারা জানতে পারবেন যে আচ্ছা এই পদ্ধতিতেও ইউটিউব এসইও ক্লায়েন্ট পাওয়া যায়। তো আপনারা কি করবেন, অবভিয়াসলি আজকের ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে আপনারা ওয়ান বাই ওয়ান করে, যারা এখনো দেখেননি তারা আপনারা ওয়ান বাই ওয়ান করে কাইন্ডলি ভিডিওগুলো দেখে নিন। আমি শিওর যে আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। ওকে, আচ্ছা, তো চলেন এখন আমাদের যে এক্সেল ফাইলটা, সেই এক্সেল ফাইলটা একটু বুঝিয়ে দিই। যেটা হচ্ছে যে আমি এখানে যে বিষয়গুলো রেখেছি, আমার এই বিষয়গুলো লাগবে আমার ইউটিউব এসইও ক্লায়েন্ট হান্টিং করার জন্য। দেখেন এখানে আমি কি রেখেছি, কোম্পানির নেম, ওয়েবসাইট নেম, মানে কোম্পানির ওয়েবসাইট নেম, ওয়েবসাইটের লিঙ্কটা, তারপর কোম্পানির ইমেইল, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নেম। আমরা আরো ওই বিজনেসের কোনো কন্ট্যাক্ট করার পার্সন পাই কিনা, তাকে যদি আমরা খুঁজে পাই তাহলে তার কন্ট্যাক্ট নেমটা, মানে যে ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করব তার নামটা, সে কোন টাইটেলধারী ব্যক্তি। কারণ আমরা যখন তাকে মেসেজ করব বা মেইল করব অবশ্যই আমরা তার যে মানে তিনি যে টাইটেল নিয়ে আছেন এই কোম্পানিতে, সেই টাইটেলটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এই জন্য আমাদের টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইল, তারপর হচ্ছে ইমেইল, মানে পার্সোনাল বিজনেস ইমেইল। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে বিজনেস ইমেইল কিন্তু তারা প্রতিনিয়ত চেক করে, বলতে পারেন প্রতিদিনই তারা চেক করে। সো বিজনেস ইমেইলটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমাদের এফবি পেজ, ইনস্টা পেজ, তারপর হচ্ছে কিওয়ার্ড। আমি এই দুটো একটু পরে দেখাচ্ছি, মানে পরে বলছি। কিওয়ার্ড এবং হচ্ছে লোকেশন, ঠিক আছে? তো কিওয়ার্ড এবং লোকেশন, আপনারা লোকেশন ধরে করতে পারেন, আবার হচ্ছে লোকেশন ছাড়াও করতে পারেন। তারপর আমি বসিয়ে দেখিয়েছি। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যে কোনো একটা লোকেশনকে ফার্স্টে টার্গেট করে সেটার আন্ডারে সব নিতে পারেন, অথবা আপনারা মানে র্যান্ডম নিউ নিতে পারেন। জাস্ট যেটা লোকেশন সেই লোকেশনটা বসিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখানে হচ্ছে কিওয়ার্ড বলতে আমরা প্রথম কোন কিওয়ার্ড নিয়ে সার্চ করছি সেই কিওয়ার্ডটা। ওকে, আর এখানে যে এই দুটো যে বললাম এসইও এবং চ্যানেল ক্রিয়েশন, এখানে যেটা করবেন আপনারা ফার্স্টে ওই বিজনেসটাকে সার্চ করে তারপর হচ্ছে গিয়ে তাদের দেখবেন তাদের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। যদি হচ্ছে তাদের ইউটিউব চ্যানেল থাকে কিন্তু প্রপার এসইও করা নেই, তখন আপনি যে কাজটা করবেন এখানে হচ্ছে ইয়েস লিখবেন, মানে ওয়াই দিয়ে ইয়েস বোঝাবেন। আর যেহেতু তাদের অলরেডি চ্যানেল ক্রিয়েট করা আছে তাই তখন আপনি নো দিয়ে দিবেন, মানে আপনার চ্যানেল ক্রিয়েশনের কাজটা করার দরকার নেই। বাট তারা যেহেতু প্রপার এসইও করছে না, প্রপারলি ভিডিও আপলোড করছে না, তখন আপনি এসইওর কাজটা করে দিবেন। তখন ওখানে ইয়েস বসিয়ে রাখবেন, মানে এই বিজনেসটার জন্য। মনে করেন এটা হচ্ছে আমাদের প্রথম বিজনেসের ক্ষেত্রে এই কাহিনী ঘটলো। এরপর আমরা দ্বিতীয় বিজনেসে আসলাম, এই যে এখানে আরেকটা বিজনেস পেলাম। সেই বিজনেসের কাহিনীটা হচ্ছে এরকম যে ওদের কোনো ইউটিউব চ্যানেল নেই। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটা ফার্স্টে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কথা বলবেন, এবং পরবর্তীতে শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেই তো আর হবে না, ওটাকে তো প্রপারলি এসইও করতে হবে। সো প্রপার এসইও করার জন্য তখন এখানে ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? এটা বেসিক্যালি হচ্ছে আপনাদের কাজ। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের কিন্তু এমন সব কিওয়ার্ডকে সিলেক্ট করতে হবে যেই কিওয়ার্ডগুলো নিয়ে আমি যদি ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করি তাহলে হচ্ছে সেটার একটি বেনিফিট আছে। লাইক
এমন কোনো কিওয়ার্ড আপনি সার্চ করলেন যেটা আসলে ইউটিউবে মানুষের দেখে কোনো লাভ নাই, তা বা ভিডিও বানিয়ে কোনো লাভ নেই, তাহলে কিন্তু আপনার তাদেরকে অ্যাপ্রোচ করে কোনো লাভ নেই। সো আপনাকে বুঝতে হবে এবং খুঁজে খুঁজে বের করতে হবে আপনার মস্তিষ্ক থেকে যে কোন ধরনের কিওয়ার্ডগুলো নিয়ে আমি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কাজের কথা বলি, তাহলে আমার যে বিজনেসটা আছে সেই বিজনেসটা মানে ক্লায়েন্টের যে বিজনেসটা বেসিক্যালি সেই বিজনেসটা আরো ইনক্রিজ করবে। ঠিক আছে, তো চলেন আমি আপনাদের সাথে কিওয়ার্ড শেয়ার করি। এর আগেও শেয়ার করেছি, যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন তাহলে জানবেন। আজকে নতুন একটা কিওয়ার্ড শেয়ার করতে চলছি, তো চলুন চলে যাই। এই যে দেখুন আমি ফার্স্টে হাউসে চলে এসেছি। আপনারা কি করবেন, এই যে এইটা লিখে সার্চ করবেন, HOUZZ লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে দেখেন ঘরের মতো একটি লোগো চলে আসছে। তো এটাতে হচ্ছে যে এই অপশনে প্রবেশ করবেন না, এই অপশনে প্রবেশ করলে আসলে কোনো লাভ নেই। তো এরপর যেটা করবেন, এই যে দেখেন এখানে 3টা আইডিয়াস এর অপশন আছে, কিচেন আইডিয়াস, হোম ডিজাইন আইডিয়াস, বাথরুম আইডিয়াস। ওকে, আচ্ছা, তো আমি বাথরুম আইডিয়াসটাকে সিলেক্ট করলাম সাপোজ মনে করেন। তো আমি বাথরুম আইডিয়াসটা নিয়ে এই যে দেখেন আমার কতগুলো কোম্পানি আমাকে দিয়ে দিয়েছে, দেখছেন? তো এইগুলো হচ্ছে আমাদের কোম্পানি। তো আমি প্রথমটা প্রবেশ করি আমি আপনাদেরকে দেখাই বেসিক্যালি আপনারা কি করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই টার্গেটেড কোম্পানি। তো আমি টার্গেটেড কোম্পানিটাকে কপি করে আমি একটু গুগলে সার্চ করে দেখি তাদের ওয়েবসাইট। এই যে আমি পেয়ে গেছি, যে দেখেন লোগোর সাথে মিলে, এই যে লোগোর সাথে মিলে আমার এটা হচ্ছে এটা লোগোর সাথে মিলে এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। আচ্ছা, তো ভালো কথা, আমরা ওয়েবসাইটটি পেয়েছি। এখন আমাদের কাজ কি? ওয়েবসাইটটি পাওয়ার পর আমাদের কাজ হচ্ছে তাদের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা সেটা খোঁজা। তো আমরা একটু দেখি তাদের কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। আমরা একটু তাদের কন্ট্যাক্ট অপশনে চলে যাই, বাট এখানে আমি কোনোটাতেই কন্ট্যাক্ট অপশনের কোনো কিছু পাচ্ছি না। কন্ট্যাক্ট এগুলো তো হচ্ছে তাদের সার্ভিসেসগুলা, যে তারা কি কি সার্ভিসেস প্রোভাইড করছে। আচ্ছা, এগুলো একটু দেখি তো এখানে কি আছে। এটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে, আর হচ্ছে ইওর কার্ড, না এগুলো তো না। আচ্ছা, তো তার মানে আমরা কি মানে এখান থেকে না আমরা কোনো প্রকার পেলাম না, মানে কোনো প্রকার আমাদের কন্ট্যাক্ট করার কোনো অপশন পেলাম না। ওকে, আচ্ছা, তো যেহেতু আমরা না কোনো কন্ট্যাক্ট করার অপশন পাই নাই, তাহলে এর আসলে ইউটিউব চ্যানেল আছে কিনা খুঁজে আমাদের কোনো লাভ নেই, কারণ নয়তো পরবর্তীতে আমরা কন্ট্যাক্ট করবোই বা কিভাবে। সাপোজ আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট বা আমরা এসইওর জন্য যে বলবো, বাট সেটা তো আমাদেরকে আগে কন্ট্যাক্ট করার পার্সন খুঁজে নিতে হবে। তো এই জন্য চলে আসলাম অ্যাপোলোতে, দেখি তাদের কোনো টাইটেলধারী ব্যক্তি আমরা পাই কিনা, মানে সেখানে কোনো এমপ্লয়ি কাজ করে বা এই কোম্পানির ওনার বা সি লেভেলের কোনো ব্যক্তি তাকে পাই কিনা। যদি পাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে পরবর্তীতে আগানোর। তো আমি সার্চ করছি এই যে কোম্পানি, এই যে প্রথম কোম্পানি, কন্ট্রোল ভি দেই, দেখি পাই কিনা। না, পাইনি। আচ্ছা, সমস্যা নেই। আপনারা যদি কখনো এই যে দেখেন এই যে হাউসে যে কোম্পানিগুলো আছে, এগুলো না অত আপার লেভেলের কোম্পানি না। মানে কিছু আছে আপ লেভেলের কোম্পানি, কিছু আছে মিডল লেভেলের কোম্পানি, কিছু আছে মাত্র স্টার্ট করেছে। তো যেসব কোম্পানি হচ্ছে মাত্র স্টার্ট হয়েছে, অবভিয়াসলি তাদের কিছু ল্যাকিংস থাকবে, স্বাভাবিক। তো এই জন্য হচ্ছে আমরা 1 by 1 করে প্রতিটা চেক করব। আমাদের নট নেসেসারি সবই পাওয়া লাগবে। তো যেটা পাবো সেটা নিয়ে আমরা আগাবো, আর যেটা পাবো না সেটা বাদ দিয়ে দেবো, অসুবিধা তো নেই, তাই না? আচ্ছা, এই যে দেখুন আমরা আরেকটা কোম্পানিতে প্রবেশ করেছি। দেখি মানে আপনাদের কি কি লাগতে পারে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কন্ট্যাক্ট অপশনে, এই কোম্পানির কন্ট্যাক্ট অপশনে চলে আসি। তো কন্ট্যাক্ট অপশনে আসার পর আমি দেখি, এই যে দেখুন তাদের অনেক কিছু আছে। এই যে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ঠিক আছে, তাদের লিঙ্কডিনটাও আছে। আমি কপি লিঙ্ক করে তাদের লিঙ্কডিনটা নিয়ে রাখি। হ্যাঁ, এই যে তাদের লিঙ্কডিনটা, এটা হচ্ছে কোম্পানির লিঙ্কডিন, পার্সোনাল লিঙ্কডিন না কিন্তু কোম্পানির লিঙ্কডিনটা, ঠিক আছে। কারণ কোম্পানিতেও কিন্তু লিঙ্কডিনে মেসেজ করা যায়। আপনাদের যাদের লিঙ্কডিন আছে তারা আপনারা ওই লিঙ্কডিনের মাধ্যমে কিন্তু মেসেজ করতে পারবেন। কোম্পানির লিঙ্কডিন আমি রেখে দিলাম। আচ্ছা,
এরপর হচ্ছে আমাদের বাকি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো দেখতে হবে। এই যে দেখুন, এখানে মেসেজ করার অপশন আছে, তাহলে আমি এই যে ইনস্টাগ্রামের লিঙ্কটা নিব, কপি করে এই যে ইনস্টা পেজের অপশনে রেখে দিব। তারপর দেখি ফেসবুকের অপশন আছে কিনা। ফেসবুকে এই যে ফেসবুকে মেসেজ করার অপশন আছে, তো তার মানে আমরা ফেসবুকের অপশনটাও রেখে দেবো কপি করে, এই যে এখানে রেখে দিলাম। তো এরপর দেখি আমাদের মেইল করার অপশন আছে কিনা। এই যে দেখেন মেইল আছে, এই যেখানে কপি করে আমরা ইমেলটা এই যে রেখে দিই। ঠিক আছে, আচ্ছা এখানে 2বার আসছে কেন, একবার ডিলিট করে দিই। হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কোম্পানির নেম, এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানির নেম, কপি করে রাখি। তারপর হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা, এই যে তাদের ওয়েবসাইটের লিঙ্কটা, তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের লিঙ্ক। ওকে, আচ্ছা সবকিছু আমরা পেয়ে গেছি। এখন আমাদের ফার্দার স্টেপ আমরা কি করব, যেহেতু আমরা এখানে কোনো প্রকার ইউটিউব চ্যানেলের কিন্তু অপশন পাইনি। দেখছেন কত কিছু পেয়েছি, কিন্তু ইউটিউব চ্যানেলের কিন্তু কোনো অপশন আমরা পাইনি। তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটু তাদের যে মানে বিজনেসের যে নামটা সেটাকে কপি করে আমরা ইউটিউব চ্যানেলে একটু সার্চ করব যে তাদের কোনো প্রকার আছে কিনা। এই যে দেখেন এখানে কিন্তু যদি থাকতো তাহলে কিন্তু অপশনে চলে আসতো, দ্যাট মিনস আমাদের এই বিজনেসের কোনো ইউটিউব চ্যানেল নেই। তো আপনি সেই ক্ষেত্রে ইউটিউব চ্যানেল যেহেতু নেই, তো আপনি এখানে কি লিখবেন, ইয়েস লিখবেন এবং চ্যানেল ক্রিয়েট করে দেওয়ার পর এসইওর জন্য তাকে অ্যাপ্রোচ করবেন, তাই তো। আচ্ছা এখন হচ্ছে আমরা তো তাদের সাথে কন্ট্যাক্ট করার অনেকগুলো অপশন পেয়েছি। তাদের ওয়েবসাইটের ইমেল পেয়েছি, তাদের এফবি পেজ পেয়েছি, ইনস্টা পেজ পেয়েছি, তাদের লিঙ্কডইনের পেজ পেয়েছি। এখন আমি তাদেরকে মানে তাদের কোনো সি লেভেলের পার্সন কিংবা কোনো এমপ্লয়িকে খুঁজবো, যার সাথে আমি কন্ট্যাক্ট করে আমি আরও ভালোভাবে মানে কাজের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেই জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাপোলোতে। তো আমাদের যে বিজনেসটা সেটা কপি করে আমি এই যে অ্যাপোলোতে গিয়ে সার্চ করে দেখি আছে কিনা। যদি থাকে ভালো, না থাকলে কোনো অসুবিধা নেই, একদম থাকতেই হবে, নট নেসেসারি। এই যে পেয়েছি কোম্পানিটাকে, দেখি কোনো ব্যক্তি পাই কিনা। আচ্ছা দেখি 38 জনকে পেয়েছি, ওয়াও খুব ভালো কথা। ওকে 38 জনকে পেয়েছি। এখন 38 জনে কিন্তু আমার টার্গেটেড ব্যক্তি না। আমি দেখি কাকে নিলে আমার অ্যাকচুয়ালি লাভ আছে। তো আমি প্রিন্সিপালকে নিতে পারি, তারপর হচ্ছে ডিরেক্টরকে নিতে পারি, তারপর হচ্ছে না প্রিন্সিপাল, এই যে ফাউন্ডার, উনি হচ্ছেন ম্যানেজিং প্রিন্সিপাল অ্যান্ড ফাউন্ডার। তারপর হচ্ছে আমি খুঁজি ডিরেক্টর অফ ইন্টিগ্রেটেড প্র্যাকটিস, না ডিরেক্টর, এই যে ডিরেক্টর উনি। তারপর হচ্ছে অ্যাসোসিয়েট ডিজাইনার, না ওনারা হচ্ছেন আপনাদের মতোই যদি কাজ করেন অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসেবেই কাজ করছে। ঠিক আছে, তো দেখেন আমি 4 জনকে সিলেক্ট করেছি। এই 4 জনকে এখন কি করবেন আপনারা, এই 4 জনে যদি যে আপনারা সিলেক্ট করে যে এক্সপোর্ট করেন, সেভ দেন, সেভ দিলে দেখবেন যে ডাউনলোড হয়ে যাবে। সেভ দিলাম, সেভ তারপর একটু ওয়েট করেন, এই যে অপশন চলে আসে। যে এখন যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তাহলে ওই 4 জন ব্যক্তির কি আসবে, নাম চলে আসবে, তাদের বিজনেস ইমেল চলে আসবে, তাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্ক চলে আসবে এবং অবশ্যই টাইটেলের বিষয়টাও আসবে। তো ওই 4টা বিষয় নিয়ে পরবর্তীতে ওই এক্সেল ফাইল থেকে কপি করে নিয়ে এসে পরে এই বিষয়গুলো এখানে বসাবেন। ঠিক আছে, আমার এক্সপোর্টের ক্রেডিট হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর করে দেখালাম না। এর আগে আমি বহু ভিডিওতে দেখিয়েছি, যদি আপনাদের নতুন যারা আছেন যদি কারো বুঝতে অসুবিধা হয় ওই প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও এবং আমাদের আজকের ওয়েবসাইটটার নাম কি ছিল যেখান থেকে আমরা শুরু করেছি সেটা হচ্ছে হাউস। তো হাউসকে অবশ্যই এই কিওয়ার্ড আমি বসাবো, এই যে এখানে সরি হাউস না, আমাদের কিওয়ার্ড আজকে ছিল বাথরুম ডিজাইন, এই যে বাথরুম আইডিয়াস। তো এই বাথরুম আইডিয়াসের জন্য এখন আপনারা অনেকে যদি চিন্তা করে থাকেন যে বাথরুম আইডিয়াস দিয়ে আসলে আমরা কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করে বলবো যে তারা তাদের ইউটিউব চ্যানেলটা থাকলে সেলস ইনক্রিজ করবে। দেখুন বাথরুম আইডিয়াস মানে একটি নতুন ডিজাইন, বাথরুমের ডিজাইন করা, একটা ঘরের ডিজাইন করা, একটা কিচেনের ডিজাইন করা, এই বিষয়গুলো তারা কিভাবে ডিজাইন করে সেগুলো যদি ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়ে তাহলে কিন্তু পরবর্তীতে
যদি এমন কোনো ক্লায়েন্ট থাকে যার হচ্ছে এই সার্ভিসটা দরকার, তখন কিন্তু তারা এই বিজনেসের যখন আসবে, মানে এই বিজনেসটাতে এসে যখন দেখবে যে তাদের একটি ইউটিউব চ্যানেল আছে এবং সেই চ্যানেলে তারা ভিডিও করে দেখিয়ে দিয়েছে যে তারা এভাবে কাজ করে, তাহলে কিন্তু ওই যে ক্লায়েন্টটা থাকবে তার কিন্তু বুঝতে সুবিধা হবে, আচ্ছা এই বিজনেসটা এরকম সার্ভিস দেয়, তো আমার তো এরকম সার্ভিসই দরকার, সো আমি তাদেরকে অ্যাপ্রোচ করি। ঠিক আছে, তো তখন এভাবে কিন্তু সেই বিজনেসের সেলস ইনক্রিজ হবে। তো আপনার কাজ হচ্ছে এটাই, আপনার যে ক্লায়েন্ট হবে সেই ক্লায়েন্টকে এটা বোঝানো যে তাদের একটি ইউটিউব চ্যানেল থাকলে এভাবে তাদের সেলস ইনক্রিজ হওয়ার পসিবিলিটি আছে। ওকে, তো এভাবে হচ্ছে তাদেরকে বুঝিয়ে বলবেন। তো আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।